যেহেতু আমার নিতাই গৌর এখানে এসেছেন, আর আমার নিতাই গৌর সম্পর্কিত একটি লীলায় আমরা সাধন করব। ব্রজের সেই দুই ভাই কানাই আর বলাই, এই কলিযুগে তারা হলো গৌর নিতাই। তা সেই দুই ভাই কলিযুগে নিতাই গৌর কেমন করে তাদের মিলন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? কারণ দাপর যুগ থেকে তো আর সরাসরি চলে আসেনি মা। হ্যাঁ, কিভাবে তারা কলিযুগে এলো, কেমন করে দু ভাইয়ের মিলন হলো, সেটাই আমরা লীলার মধ্যে থেকে আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু নিত্যানন্দ মিলন। অত্যন্ত মধুর লীলা, নিতাই গৌর হরি বল হরি বল। আরেকটি কথা আমি আগেই একটু বলে নেব মা। দেখো, এখানে যেমন এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, এখানেও কিন্তু ভক্ত সেবা হচ্ছে একদিকে, এটাও সেবা, আর ওখানে প্রসাদের ব্যবস্থা, সেটাও সেবা। এটা কার সেবা? এখানে বসে কার সেবা হচ্ছে? পরমাত্মার সেবা। কি মা, তাই তো? ভগবানকে কিন্তু জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না। ভগবানকে সন্তুষ্ট করা যায় হরি নামামৃত শ্রবণ দ্বারা, ভাগবত কথা সাধন দ্বারা, যেখানে তুমি তোমার পরমাত্মাকে তৃপ্ত করতে পারো। তাহলে আগে আমরা একটু চেষ্টা করব আমাদের পরমাত্মার সেবা দেওয়া, তারপরে আমরা জীবাত্মার সেবা। ওখানে সেবা শুরু হলেই যেন এটা ভেঙে না যায়, এটাও আমার কাছে আপনাদের কাছে নিবেদন। ছয়রা আগে, আর যারা প্রসাদ পাবেন অসুবিধা নেই, পেয়ে বাড়ি চলে যাবেন না, এখানে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, কারণ মা দেখো, কোটি কোটি জনমের সুকৃতি সৌভাগ্য না থাকলে কিন্তু হরিকথা সাধন করা যায় না। কি মা, তাই তো? আজ যদি প্রভু আমাকে কৃপা করে এখানে না আনতো, যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকতাম, আমি আসতে পারতাম? পারতাম। তাহলে ভগবান আমাকে কৃপা করেছে বলে আমি এখানে আসতে পেরেছি, আর তার কথা সাধন করতে পারছি। তাহলে এই সৌভাগ্য আমার কাল হবে কিনা এটা আমরা বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না যে কালকে আমি শুনতে পারবো কিনা না। তাহলে প্রভু যখন কৃপা করে এনেছি, তার অমৃতময় কথাকে বঞ্চিত করে আমরা যাব না, এটা আস্বাদন করে নিয়ে তারপরে আমরা আমাদের জীবাত্মাকে সেবা দেব। হ্যাঁ, নেতাই গৌর হরি বল। তা আসুন সর্বপ্রথম গৌর কথা সাধন করে আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। জয়রাজ, একটু ডেপ করো দাদা। হরে কৃষ্ণ। সেবা সেবাশয়া প্রভুর আমার কিনা ভাবে ওরে কিনা ভাবে ও show
तेरे तेरे खिड़े ताके तेरे खिड़े लेके ताके तेरे खिड़े ता बोले दागी तेरे खिड़े धाओ दागी तेरे खिड़े था दागी तेरे खिड़े धीरे ता ते 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 दागरे खिड़े दागरू दा दा हईले ताके ता उदा ता धीरे ता धाओ तेरे तेरे खिड़े ताके तेरे खिड़े दागी तेरे खिड़े धाओ दागी শিবাশয়ঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গরা আমার শ্রী গৌরাঙ্গরা আজ বলো রাময়া বেশে প্রভু নাচিয়া বেড়া প্রভু আমার নাচিয়া বেড়াই শিবাশয়ঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ রায় বলরাম আবেশে প্রভুই আমার নাচিয়া বেড়ায়। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না শ্রীবাস অঙ্গনে। তাহলে আমার মহাপ্রভু তিনি হরিনাম গাইছে কোথায় মা? শ্রীবাস অঙ্গন। তাহলে এই যে শ্রীবাস অঙ্গন আমরা কোথায় গেলে দেখতে পাই? নবদ্বীপ ধামে, তাই তো মা? তাহলে এই শ্রীবাস অঙ্গন কি শুধুমাত্র নবদ্বীপেই রয়েছে? আমাদের প্রত্যেকের কাছে শ্রীবাস অঙ্গন আছে। শ্রী শব্দের অর্থ কি মা? সুন্দর। আর বাস শব্দের অর্থ বাসা। তাহলে এই যে আমাদের দেহ বাসা, এই বাসাটাকে যদি আমরা সঠিক তৈরি করতে পারি, তাহলে আমাদের এই অঙ্গন মাঝেও কিন্তু আমার মহাপ্রভু হরিনাম করবে। এই দেহটাকে সুন্দর করতে হবে, বাসাটাকে আমাদের শ্রীবাস অঙ্গন করতে হবে। আমরাও বাসা তৈরি করি মা, কিন্তু আমাদের এই বাসাটা কেমন বাসা? কামনা বাসনার বাসা, কি মা? তাই তো সকাল থেকে উঠেই কত চিন্তা, স্বামী কি খেয়ে অফিসে যাবে, সন্তান কি খেয়ে স্কুলে যাবে, সংসারের কর্ম নিয়ে সারাদিন ব্যস্ত, তাই না? স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার, কি মা? তাই না?